গতবার কুরবানি ঈদে আমি ঈদ করতে আসছিলাম দেবিদ্দার, সারাদিন ছিলাম। কুরবানি ঈদের আগের দিন দেবিদ্দার আমার একটা ব্যানার টাঙানো হয়েছিল। ব্যানার টাঙায় না, ঈদ মুবারক জানায়া, তো পোলাপান শখ করে একটা ব্যানার টাঙাইছিল যে হাসনাত আবদুল্লার পক্ষ থেকে দেবিদ্দারবাসীকে ঈদ মুবারক জানাই। এরকম একটা ব্যানার আপনার হচ্ছে একদম নিউ মার্কেটের চত্বরে লাগানো হয়েছিল, বিলবোর্ড। কুরবানি ঈদের আগের দিন বিকালবেলা কিছু পোলাপাইন গিয়া ব্যানারটারে এমন কোবাইছে, মনে হইতেছে যে একটা মানুষ কোবাইতেছে। মানে যত ক্ষোভ আক্ষেপ যা আছে সব ব্যানারটার উপর দিয়ে গেছে। তো ব্যানারের উপর একটা মানুষের কত ক্ষোভ হইতে পারে চিন্তা করেন। মানে ব্যানারকে কোবাইছে একদম দিন দুপুরে। যারা ব্যানারটারে কোবাইছে এর মাঝখানে একজন মাদকের মামলায় এখন জেলখানায় আছে। আর্মি কদিন আগে দৌড়া হচ্ছে মাদক সহ ধরে এখন জেলখানায় নিছে। আর কিছু যারা ব্যানারটাকে কোবাইছিল, ভাগ্যের কি নির্মম পরিহাস, আল্লাহর কি বিচার দুনিয়ার মধ্যে, তারা এখন নির্বাচনী ক্যাম্পেইনে অংশগ্রহণই করতে পারে নাই। আমি কিচ্ছু বলি নাই, আমি এটা মিছিলও করি নাই, আমি কোনো এটা নিয়ে কিচ্ছু বলি না। আমি শহীদ ভাইয়ের একটা ফোন দিয়েছিলাম যে ভাই, আমি তো দেবিদ্দারে একটা ব্যানার লাগানোর আমার কি একটা অধিকার নাই? আমি একটা ব্যানার লাগাইছি, ব্যানারটা কোবাইয়া ফানা করে নিয়েছি। আমি বিএনপির বড় নেতার কাছে ফোন দিয়েছিলাম, আমি কি ভাই আমার একটা ব্যানার লাগাইতে, চুপ থাকো আল্লাহ দেখতেছে। আমি চুপ ছিলাম, আল্লাহ বিচার করছে। ঠিক একইভাবে গতকাল রসুলপুর ইউনিয়নে, হ্যাঁ আমার নিজের ইউনিয়নে আমার খাইয়েরে আমার ব্যানার আগুন লাগাই দিছে, বুঝছেন, কেরোসিন ঢেলা আগুন লাগাই দিছে। আচ্ছা, ব্যানার পুরায়া কি আমাদের মানুষের সাথে যে আমাদের গণজোয়ার এটা থামাইতে পারবে? মানুষ ব্যানার দিয়ে কি, ব্যানার দিয়া পুরায়া পোস্টার ছিঁড়া আমাদের কর্মীদেরকে ভয় দেখায়া আমাদেরকে থামাই দিতে পারবে? আপনারা যারা ব্যানার পুড়তেছেন, আপনারা যারা আমাদের কর্মীদেরকে মারতেছেন, বরকামতা 8 নম্বর ওয়ার্ডের আমাদের এক কর্মীরে গতকাল রাতের বেলা হচ্ছে আক্রমণ করছে। আপনারা দুনিয়াতে অনিষ্ট করবেন, আপনারা জমিনের উপরে বিশৃঙ্খলা করবেন, আপনাদের বিচার আল্লাহ করবে। আপনারা আমাদেরকে মজলুম বানাচ্ছেন, মজলুম আর আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক। মজলুম যখন করে দুঃখ প্রকাশ করে, ওইটাই আল্লাহর দরবারে পৌঁছায় যায়। আপনাদের অভ্যাসবশত যেই ধরনের জালিমিপনা করছেন, এগুলার বিচার আল্লাহ আপনাদের জমিনে করবে এবং জনগণ জমিনে করবে ইনশাআল্লাহ।